আমার আদেশগুলো এটাকে তারা উপস্থাপন করত। ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমি তাদের কাছে নির্দেশ পাঠাতাম এই কল্যাণমূলক কাজের, সালাত কায়েমের, যাকাত প্রদানের। তারা সবাই আসলে আমার হয়ে সমাজের মাঝে জিম্মাদারি পালন করত। ওয়া কানু লানা আবিদিন। আমরা আজকে নবীদের যুগ নাই, আমরা ইমাম সমাজ সেই নবীদের মসনদে, নবীদের মুসল্লায় দাঁড়িয়ে এই সমাজের মানুষদের যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজের ইমামতি করে থাকি। আমাদের আসলে শুধু নামাজের ইমামতি না, এই সমাজের ইমামতিও এটা আমাদের জিম্মাদারি। এবং এই সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে আমাদের আসলে ভূমিকা আছে, যে ভূমিকা পালনে আমরা আসলে সেভাবে আমাদের যে দায়িত্ব এক্ষেত্রে আমরা অবহেলা করছি। এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসা প্রয়োজন। আজকে ইসলামী অঙ্গন খুবই অস্থিরতার মাঝে কাটাচ্ছে রাজনৈতিক। আজকে ইমামরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম এবং পিছন থেকে একটা প্রেশার গ্রুপ হিসেবে আমরা যদি ইমামরা সংঘবদ্ধ থাকতাম, আমাদের ইমাম এক একজন ইমামের পিছনে আজকে 500,000 মুসল্লি এরা জুমার নামাজে, 5 ওয়াক্ত নামাজে তারা শরীক হয়। এই সমস্ত ব্যক্তিরা এরা যদি আমাদের জনশক্তি হিসেবে তারা যদি এই সমাজের মাঝে আমরা যদি তাদেরকে আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে বাংলাদেশে আসলে ইসলাম আজকে অনেক দূর অগ্রসর হয়ে যেত। হ্যাঁ, আমাদের সেই কিছু বিষয় আমি মনে করি বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এই সমস্ত বিষয়গুলোকে তাদের পরিকল্পনার মাঝে নিয়ে তারা অগ্রসর হবে। তাহলে আমরা আসলে ভালো কিছু পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন।